অভিবাসন প্রত্যাশীদের স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে যাওয়ার পথ আরও কঠিন ও ব্যয়বহুল হয়ে উঠল বাংলাদেশিদের জন্য। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের ভিসা বন্ড বা জামানত বাধ্যতামূলক এমন তালিকায় নতুন করে আরও 25টি দেশের নাম যুক্ত করেছে, যেখানে বাংলাদেশ সহ আফ্রিকা ও লাতিন অঞ্চলের দেশগুলো অন্তর্ভুক্ত আছে। এ নিয়ে তালিকায় মোট দেশের সংখ্যা এখন 38টি। ট্রাম্প প্রশাসনের দাবি, যেসব দেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে থেকে যাওয়ার প্রবণতা বেশি, মূলত তাদের ওপর নিয়ন্ত্রণ আনতেই এই কড়াকড়ি। পররাষ্ট্র দপ্তরের নতুন নির্দেশনা অনুযায়ী ব্যবসা ও পর্যটন বা B1B2 ভিসার ক্ষেত্রে কার্যকর হবে এই বন্ড। আবেদনকারীর প্রোফাইল ও সাক্ষাৎকারের ভিত্তিতে 5,000, 10,000 কিংবা $15,000 পর্যন্ত জামানত নির্ধারণ করা হবে। ট্রেজারি বিভাগের অনলাইন প্ল্যাটফর্ম pay.gov এর মাধ্যমে জমা দিতে হবে অর্থ। ভিসা প্রত্যাখ্যান হলে বা ভ্রমণকারী নির্ধারিত সময়ে নিজ দেশে ফিরে এলে এই জামানত ফেরত পাবেন। তবে কেউ ভিসার শর্ত লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রে থেকে গেলে তার পুরো অর্থই কেটে রাখবে মার্কিন সরকার। 2026-এর শুরুতেই ট্রাম্প প্রশাসনের এমন কঠোর অভিবাসন নীতি শুধু বাংলাদেশের নয়, বরং দক্ষিণ এশিয়ার ভ্রমণকারীদের মধ্যেও সৃষ্টি করেছে গভীর উদ্বেগ। মধ্যবিত্ত, পর্যটক ও ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের জন্য এই নিয়ম বড় এক প্রতিবন্ধকতা বলে মনে করা হচ্ছে। বিশেষ করে সপরিবারে ভ্রমণের খরচ এখন নাগালের বাইরে চলে যাওয়ার শঙ্কায় ভিসা প্রত্যাশীরা। আব্দুল আহাদ, এখন, যুক্তরাষ্ট্র।